দেখুন, আজই বিহারের পট পরিবর্তনের একটা মহা নাটক। সূত্রের খবর, সকালে পরিষদীয় দলের বৈঠক সেরেই মুখ্যমন্ত্রী পদ থেকে সাময়িক পদত্যাগ করবেন নীতিশ কুমার। আজই বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করবেন নীতিশ। বিকেলে বিজেপির সমর্থন নিয়ে ফের মুখ্যমন্ত্রী পদের শপথ দেবেন আরজেডি প্রধান। কিন্তু কেন? অনেক প্রশ্ন উঠছে। আসুন কথা বলি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার সরাসরি। জ্যোতির্ময়, এই নিয়ে যদি আমি খুব ভুল না হই তাহলে ষষ্ঠবার তিনি দল বদল করতে চলেছেন, এবং সেটাও লোকসভা ভোটের একদম আগে আগে। কিন্তু তার সম্ভাব্য কারণগুলো কি কি? দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাই সামনে আসছে। তার কারণ গতকালও কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে ইন্ডিয়া জোট এই মুহূর্তে তৈরি হয়েছে, সেই ইন্ডিয়া জোটের মূল রূপকার নীতিশ কুমার। তিনি প্রত্যেকটা বিরোধী দলকে একজোট করার অনুঘটক হিসেবে তিনি কাজ করেছেন। ফলত তার ছেড়ে চলে যাওয়া ইন্ডিয়া জোটের জন্য অন্যতম বড় ধাক্কা। কিন্তু কেন তিনি ছেড়ে চলে যাচ্ছেন? আপাতভাবে যে খবর আমাদের কাছে আসছে তা হচ্ছে জেডিইউর অভ্যন্তরে একটা চাপা ক্ষোভ গত কয়েক মাস ধরে চলছিল। জেডিইউর অভ্যন্তরে অনেকেই মনে করছে যে যদি আরজেডির সঙ্গে কংগ্রেস এবং বামেদের সঙ্গে একসঙ্গে লোকসভার লড়াইতে যাওয়া হয় তাহলে আশাপ্রদ ফল হবে না। তার কারণ সারা দেশ জুড়ে মোদির পক্ষে, বিশেষত বিজেপির পক্ষে একটা বড় সড়ো হাওয়া রয়েছে। রাম মন্দির উদ্বোধনের পরে সেই হাওয়া বা সেই ওয়েভ আরো কিছুটা শক্তিশালী হয়েছে। ফলত এই সময় যদি স্রোতের বিপরীতে যাওয়ার চেষ্টা করা হয় তাহলে জেডিইউর ফলাফলে প্রভাব পড়তে পারে। আর ঠিক এই জায়গাতেই জেডিইউর অভ্যন্তরে শীর্ষস্থানীয় কয়েকজন নেতা, কয়েকজন সিটিং সাংসদ তারা লাগাতার বিজেপির সঙ্গে তলায় তলায় যোগাযোগ রাখছিলেন বলে সূত্র মারফত খবর। আর ঠিক এই জায়গাতেই আশঙ্কা করতে শুরু করেছিলেন নীতিশ কুমার যে যদি তিনি আরজেডি, কংগ্রেস এবং বামেদের সঙ্গ না ছাড়েন তাহলে কোথাও জেডিইউতে বড়সড় ভাঙন ধরতে পারে লোকসভা নির্বাচনের আগে। কিন্তু এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। লালু প্রসাদ যাদব তিনি প্রথম থেকেই চাইছিলেন যে দীর্ঘদিন ধরে বা তৃতীয় দল হওয়া সত্ত্বেও, অর্থাৎ সংখ্যার বিচারে বিহারের বিধানসভায় তৃতীয় দল হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রী পদে রয়েছে নীতিশ কুমার। এবার তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ুন এবং তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী করা হোক। ফলত তার ওপরেও চাপ সৃষ্টি হচ্ছিল। এবং একটা ইন্টারনাল সার্ভে বলছে গতবার 40টি আসনের মধ্যে 39টি আসন জেডিইউ এবং বিজেপি জোট জিততে পেরেছিল। ফলত এবার যদি সেই জোট না হয় তাহলে বিজেপি এবং জেডিইউ দুপক্ষই তারা প্রভাবিত হতে পারে, তাদের আসন সংখ্যা কমতে পারে। ফলত এই প্রত্যেকটা ঘটনার কথা মাথায় রেখেই ফের দল বদল বা ফের শিবির বদলের সিদ্ধান্ত নিলেন নীতিশ কুমার। বেশ বেশ বোঝা গেল। তুমি আমাদের সঙ্গে থাকো জ্যোতির্ময়। এদিকে রবিশঙ্কর প্রসাদ এবং শাহনওয়াজ হোসেন কে কি বলছেন ব্যাক টু ব্যাক শোনাই। उसके पहले बोलना उचित नहीं। धन्यवाद। बिहार के अंदर लोगों के, जो बिहार के लोगों के मन में है, ऐसे तो हम लोग मन की बात आज सुन ही रहे हैं, लेकिन बिहार के लोगों के जो मन में है उसकी तरफ इशारे अच्छे हैं और पार्टी सारी चीज़ों को सोच विचार के निर्णय लेगी। लेकिन बिहार के लोगों के चेहरे पर जो आम बिहारी हैं उनको রবিবার সকাল থেকেই বিহার রাজনীতিতে নতুন মোড়। রবিবার সকালেই নতুন মোড় বিহার রাজনীতিতে। নীতিশের ওপর চাপ বাড়ানো শুরু করলো বিজেপি। আগে ইস্তফা দিন নীতিশ, পরে সমর্থন। জেডিইউর ওপর চাপ বাড়িয়ে মন্তব্য গিরিরাজের। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, যেটা মনে করা হচ্ছিল সেটা কি হবে। ইস্তফা না দিলে সমর্থন কি তাহলে পাবেন না নীতিশ? কেন চাপ দেওয়া হচ্ছে? জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি থেকে জানবো। জ্যোতির্ময়, দেখো, যে প্রশ্নটা বারবার ধরে আসছে, গত 48 ঘন্টা ধরে আমরা যে কথা বলছি যে একটা জল্পনার জায়গা কার্যত তুঙ্গে ছিল, আরজেডির হাতছাড়া কার্যত ফাইনাল, কিন্তু তারপরও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে না কেন? তার কারণ একটা টানাপোড়েন চলছিল বিজেপির বিহার নেতৃত্ব এবং জেডিইউ নেতৃত্বর মধ্যে। বারবার ধরে যে কথা বলা হচ্ছিল বিজেপির তরফ থেকে, দুজন উপমুখ্যমন্ত্রী পদ তারা চান এবং গুরুত্বপূর্ণ মন্ত্রক তাদের চাই। স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দাবিদার তারা।
আর ঠিক এই জায়গাতেই নীতিশ কুমার তিনি বেঁকে বসছিলেন। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ বেলায় তুরুপের তাস খেললো বিজেপি। স্পষ্টভাবে যে কথা জানানো হলো যে আগে তিনি পদত্যাগ করুন, তার পরবর্তী ক্ষেত্রে সরকার গঠনের সমর্থন করা হবে কি হবে না সেই বিষয়টি স্পষ্ট হবে। একটা কথা কিন্তু এক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে, এখনো পর্যন্ত বিহারের মাটিতে যে ডেভেলপমেন্ট, প্রত্যেকটা ডেভেলপমেন্ট পর্দার আড়ালে হচ্ছে। আমরা বিজেপি নেতৃত্ব এবং জেডিইউ নেতৃত্বর মুখোমুখি কোনো বৈঠক এখনো পর্যন্ত দেখিনি। ফলত কটা মন্ত্রক বিজেপি পাবে, কটা মন্ত্রক জেডিইউর হাতে থাকবে তা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন রয়েছে। এবং যে অভিযোগটা লালু প্রসাদ যাদব করছিলেন সেই একই চাপা ক্ষোভ কিন্তু সুশীল মোদী সহ বিজেপির বিহারের নেতৃত্ব রয়েছে। অর্থাৎ মাত্র ৪৫টি আসন রয়েছে এই মুহূর্তে জেডিইউর হাতে বা নীতিশ কুমারের হাতে। অপর দিক থেকে সংখ্যাগরিষ্ঠ আসন রয়েছে প্রায় ৭৯টি আসন রয়েছে এই মুহূর্তে আরজেডির হাতে, ৭৮টি আসন রয়েছে বিজেপির হাতে। ফলত বিহারের সিংহভাগ আসন দখল করা সত্ত্বেও কিন্তু আরজেডি বা বিজেপি তারা কেউ মুখ্যমন্ত্রীর কুর্সি আজকে গত ৪ বছরের বেশি সময় তারা পাচ্ছেন না। আর ঠিক এই ক্ষোভ থেকেই তারা বারবার ধরে নীতিশ কুমারের উপর চাপ সৃষ্টি করতে চাইছে। যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে খানিকটা কি রিস্ক নিয়েই নীতিশকে সিদ্ধান্ত নিতে হবে? দেখো, আমরা যখন কথা বলছি আর কয়েক মিনিটের মধ্যেই বিজেপির আমরা বিভিন্ন সূত্র থেকে যে খবর পাচ্ছি যে বিজেপির তরফে একটি বৈঠক হবে, যে বৈঠক বিজেপির বিধায়কদের বৈঠক, এবং যে বৈঠকের দিকে মূলত নজর থাকছে তা হচ্ছে আর কয়েক মিনিটের মধ্যে জেডিইউর পরিষদীয় দলের বৈঠক শুরু হতে চলেছে নীতিশ কুমারের বাসভবনে। এই বৈঠক থেকেই নীতিশ কুমার তিনি পদত্যাগ করবেন, তিনি বিজেপির সমর্থন নেবেন, তিনি আবারও মুখ্যমন্ত্রী পদে আসবেন। প্রত্যেকটা সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ফলত এই যে নতুন যে শেষ মুহূর্তে তুরুপের তাস এবারে ফেলা হলো তার প্রেক্ষিতে নীতিশ কুমার লাস্ট মোমেন্টে একটা টুইস্ট আমরা দেখতে পাচ্ছি। মানে কি হতে চলেছে বিহার রাজনীতিতে রবিবার সকালে নতুন করে একটা চমক, মানে নতুন টুইস্ট বলা চলে। অবশ্যই নীতিশ কুমারের দল পরিবর্তনের একটা বড় প্রভাব পড়বে জোটে, তাই তো তমনিষ্ঠা? একদমই তাই। ইন্ডিয়া জোটের কি হবে, ভবিষ্যৎই বা কি, সেটা নিয়ে তো প্রশ্ন উঠেই যাচ্ছে। দেখুন, বঙ্গে আসন সমঝোতা না হলে জাতীয় রাজনীতিতে এদিকে বিরোধী জোটে কি ভূমিকা থাকবে মমতার, এই প্রশ্নও তো উঠছে। নাকি এই যে নীতিশ তিনি যে জোট ছাড়তে চলেছেন, দল পরিবর্তন করতে চলেছেন, এই কথা যখন সামনে আসছে এর পরপরই মমতার ইন্ডিয়া জোট ছাড়া কার্যত সময়ের অপেক্ষা, এরকমও তো হাওয়া উঠেছিল বঙ্গে। তো এই কথাও শোনা যাচ্ছিল, এমন ইঙ্গিত তো পাওয়া যাচ্ছিল যে যেখানে জানা যাচ্ছিল যে হয়তো তৃণমূলও এবার জোট ছাড়তে চলেছে। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। সরাসরি জ্যোতির্ময়, তাহলে বঙ্গে ঠিক জায়গাটা জিনিসটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কি তাহলে জোট ছাড়তে চলেছেন, সেটা কি সময়ের অপেক্ষা? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বয়ান দিয়ে বলেছেন যে তিনি লোকসভা নির্বাচনে একা চলবেন। তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন কংগ্রেসের সঙ্গে কোনো আসন সমঝোতা নয়। অপর দিক থেকে কংগ্রেস তারা জানাচ্ছে যে কথা যে তাদের সুর এখনো নরম, তারা আশাবাদী, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য বিজেপিকে হারানো, কংগ্রেসেরও সেই একই কমন লক্ষ্য রয়েছে। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা এখনো আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে তাকে বুঝিয়ে আবারও আসন সমঝোতার টেবিলে বসা সম্ভব হবে। কিন্তু বেশ কয়েকটি যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের দিকে যদি আমরা নজর রাখি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো পরিস্থিতিতেই তৃণমূলের সঙ্গে জোট নয়। দ্বিতীয়ত, বামেদের ঘোষিত সিদ্ধান্ত, নীতিগত সিদ্ধান্ত যে তারা তৃণমূলের সঙ্গে জোট করবে না, পড়ে রইল এবারে হাইকমান্ড বা কংগ্রেসের জাতীয় নেতৃত্ব। তারা আপাতভাবে পশ্চিমবঙ্গের মাটি দিয়ে যতক্ষণ পর্যন্ত যাত্রা যাচ্ছে তারা যে সুর নরম রাখবে সেই স্ট্র্যাটেজি কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। ফলত বাংলার মাটিতে এই যে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া যদি না হয়, আসন সমঝোতা যদি না হয়, তাহলে ইন্ডিয়া জোটের কোনো মাঠে ময়দানে বাস্তবায়ন কিন্তু বাংলার মাটিতে নেই। ঠিক তাই, আমাদের নজর থাকবে সেদিকে। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো।